সরকারি খাদ্য গুদামে টাকা লেনদেনের কোনো নিয়ম নেই। কৃষক গুদামে ধান দিলে তার সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে কৃষকের কাছে অর্থ পৌঁছানো হয়, কিন্তু সেই খাদ্য গুদামেই গুদাম কর্মকর্তা ও সাংবাদিক মিলে টাকা গণনা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় সাংবাদিক মাহমুদুন নবী টাকা গণনার পর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফাকে বলেন, আমি ভোটার আইডি ছবি দিচ্ছি, আমাকে গোটা 40 কার্ড করে দেন। প্রতি উত্তরে ওই কর্মকর্তা জানান, আমি কার্ড কই থেকে করে দিব, এটা কৃষি অফিস থেকে করে দেয়, আপনি কতগুলো কার্ড করবেন তা কৃষি অফিস থেকে করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেন, আপনারা কৃষক সাজেন, অসুবিধা নাই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। জানা গেছে, গত 2 আগস্ট বিকেলে সাংবাদিক মাহমুদুন নবী সংবাদ সংশ্লিষ্ট কাজে নওগাঁর পত্নীতলা উপজেলা খাদ্য গুদামের কার্যালয়ে আসে। কাজ শেষ করে টাকা ভর্তি ব্যাগ অফিসে ফেলে যায়। পরে কর্তৃপক্ষের ফোন পেয়ে টাকা নিতে আসেন সাংবাদিক মাহমুদুন নবী। এ সময় গোলাম মুস্তফা সেখানে উপস্থিত হয়ে টাকা গণনার পর তা ফেরত দেন। 5,06,000। আপনি নিজে বলছিলেন না সে? ওই আমার লোক সহ সবাই মিলেই বুঝে দেওয়া। আপনার অফিসে তিনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে কি কারণে? আমি তা বলতে পারবো না। না, এখানে কোনো নিয়ম নাই। আমরা WKC দিই, কৃষক ব্যাংক থেকে WKC ক্যাশ সংগ্রহ করে। আমি যেটা বলতেছি এটাই সত্য। অন্যদিকে সাংবাদিক মাহমুদুন নবী দাবি করেন, তিনি অসঙ্গতি সংবাদের তথ্য পেয়ে তা যাচাই করতে নিজে ব্যবসায়ী সেজে সেখানে গিয়েছিলেন। আমার নিউজের তথ্য পেলাম, আমি তথ্য সত্যতা যাচাইয়ের জন্য নিজে ব্যবসায়ীর সাথে গেলাম। তবে এইটুকু বুকে হাত দিয়ে বলতেছি, ছোট বাচ্চা আছে আমার, বাচ্চা কসম করে বলতেছি ভাই, এটা ধানের টাকা, এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন পত্নীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আমিনুল কবির। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রকাশের কথা জানান তিনি। দাপ্তরিক যে বিধান আছে, বিধান মোতাবেক শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি তার আমাদের লোকজন দোষী হয় তাহলে বিধান মোতাবেক ব্যবস্থা করা হবে। টাকাটা ব্যাংকে লেনদেন হওয়ার স্বাভাবিক, কিন্তু কেন হয়েছে এই ব্যাপারটাই আমরা তদন্ত করব। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাই বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। দেখা যাচ্ছে ওখানে আসলে একজন সাংবাদিক লেনদেন করতেছে, তো সাংবাদিকের আসলে ওখানে যাওয়া, তার লেনদেন করা বিষয়টা একটু অস্বস্তিকরই বটে এবং বোঝা যাচ্ছে না যে আসলে বিষয়টা কি। আমরা এটা তদন্ত করছি, আমরা এটা যাচাই বাছাই করে যত দ্রুত সম্ভব কঠোর ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।